আমাদের কি কাল লিখতে হবে স্যারে মুছে দিচ্ছে সুন্দর করে বাড়িও কি লিখছে ডেড ওয়ান করতে উনিশ তারিখ তারিখে করে আবার দিদার বাড়ি কুড়ি তারিখে যাবো এই দেখ এখানে বইতে পাবি এই কথা নয় এদিকে কান দে ধ্যান দে কোষে দেখি আছে ঠিক আছে বইতে পাবি এবার এখানে 7 1 2 3 4 যা আছে আছে ওগুলো করতে হবে না 8 দাগ থেকে করাচ্ছি 8 দাগের একেরটা কি আছে 2 পূর্ণ এরিয়া ঠিক দাগ 7 এর 13 গুণ 5 পূর্ণ 10 এর 11 একটা অঙ্ক কথা বলিস আবার অঙ্ক করার সময় কথা বলে জীবনে অঙ্ক শিখতে পারবি না অঙ্ক এমন একটা জিনিস এটা 7 তারপরে দেখো 2 নম্বরেরটা কি আছে একটা দুটো অঙ্ক পাঠিয়েছি তাই তো 3 নাম্বারটা কি আছে দেখো 0.0 1 ইন্টু 1.1 এটা হলো 3 নাম্বার অঙ্ক 4 নাম্বার অঙ্ক কি আছে 0.35 গুণ 0.4 গুণ 0.25 হয়ে গেল 8 নম্বরে এই কটা অঙ্ক আছে তাহলে এই 4টে অঙ্ককে আমাকে করতে হবে ঠিক আছে কি করে করব পারিনি এবার আমি প্রথমে 1 নাম্বারটা দেখব 1 নাম্বারটা করব কি করব 2 আছে 2 পূর্ণ 7 এর 13 গুণ আছে 5 পূর্ণ 10 এর 11 এই আছে অঙ্কটা তাই তো এট ফার্স্ট আমি লক্ষ্য করব কি ইকুয়াল টু দেবো ইকুয়াল টু মানে সমান সমান দিলাম এবার নামটা পড়তে হবে ঠিক আছে এর সঙ্গে এইটা যাই থাকুক যা থাকুক প্রত্যেকটা অঙ্ক একই জিনিস সিস্টেম এক আগে নিয়ম শিখতে হয় ঠিক আছে আগে হাঁটা শিখতে হয় তারপরে তো হাঁটতে হয় কাদার রাস্তায় হাঁটবো না শুকনো রাস্তায় হাঁটবো না ইটের রাস্তায় হাঁটবো তারপরে তো হবে আগে কি শিখবো বাড়ির উঠোনে হাঁটা শিখবো তাই তো তো আগে অঙ্কের নিয়ম শিখতে হবে নিয়ম যদি জানা যায় তাহলে সব অঙ্ক পারা যাবে ক্লিয়ার তাহলে অঙ্ক নিয়মটা কি এর সঙ্গে এইটা গুণ করব এর সঙ্গে এইটা গুণ করব তারপরে উপরে যেটা আছে সেটা যোগ করব নিচে যেটা আছে সেটাই থেকে যাবে ক্লিয়ার বুঝতে পেরেছিস হ্যাঁ তাহলে কি করব 13 দুগানি কত 26 13 দুগানি 26 26 আর 7 যোগ করলে কত হয় 26 আর 7 যোগ করলে কত হয় 26 এর সাথে 7 যোগ করলে কত হয় 6 এর সাথে 4 3 হাতে 1 আর এই 3 হয়ে গেল হাতের 1 দিয়ে 33 হলো কত হলো 33 তাহলে বসাবো 33 নিচে বললাম যা আছে তাই থাকবে 13 আছে 13 থাকলো এবার আছে কি গুণ চিহ্ন দিলাম এবারে এইটা নামটা পড়বো 5 11 55 কত 5 11 55 সাথে 10 যোগ করলে কত হয় 55 সাথে 10 যোগ করলে কত হয় 55 10 যোগ করলাম 65 হবে সরি
65 হবে, কত হবে 65 হবে, আর নিচে 11 হয়েছে। যেমন 11 আছে তেমন বসালাম, যেমন 13 আছে তেমন বসালাম। তাহলে এইগুলোকে আমি কোথা দিয়ে এর সাথে গুণ করে এইটা টোটালি এইটা, এটাকে যদি আমি ভাঙি তাহলে এটাই আসবে। দেখবি কি করে আসে, আগে দেখ, আগে শেখ এইটুকু, এটা পুর তুই শিখে, তোর ইচ্ছা নেই শেখার? ও লিখছে ওই বেশি। শুধু নিকলে হবে না, শিখতে হবে। এই অঙ্ক সারা জীবন পাবি, যতদিন অঙ্ক থাকবে ততদিন এগুলো থাকবে। 7 এমন একটা ক্লাস, 7-এর সাথে মাধ্যমিকের একটা স্বতঃস্ফূর্ত যোগ আছে। 7 থেকে যা আসবে মাধ্যমিকে সেই কোয়ালিটি আসবে। বুঝতে পারলি কি বললাম? এখন থেকে যদি ধ্যান না দিস আর শিখতে পারবি না। এটা হচ্ছে মানে মাধ্যমিক লেভেলের শুরু। বুঝতে পারলি? তোরা 7-এ উঠে পড়েছিস মানে মাধ্যমিক লেভেল শুরু হয়ে গেছে তোদের। যদি বলিস স্যার এইটা কি করে হলো, আমি এইটাকে আবার এইটা করতে চাই, কি করে করব? তারও নিয়ম আছে, ঠিক আছে? ভাগ করে দিলেই হয়ে যাবে। এই তো 33 ভাগ 13, 33 13 দোকানি কত? 26, 3 13 39, 39 এখানে হলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 2 দিয়ে দেবো। 13 দোকানি 26, তাহলে থাকছে কত? 3 মানে 13। 13 থেকে 6 বাদ দিলে কত থাকে? 7। হাতে থাকে 1, 2 এর 1 3, 3 3 মিলে গেলে শূন্যের দিকে বসে না, তাহলে এই তো হয়ে গেল 7। এই 7 উপরে চলে গেল, আর এই 13 নিচে চলে আসলো, তার মানে এইটা। বোঝা গেল? এই তুই বুঝতে পেরেছিস? শুধু বুঝলে হবে না, আর পরের অঙ্কটা করতে হবে। এইবার একটা অঙ্ক প্রায় শেষের দিকে, কি করে? ওই জন্যে বলে যে ছোটবেলায় খুব নামতাগুলো ভালো করে মুখস্থ করতে হয়, বুঝেছিস? এটা দিয়ে এটাকে কাটা যাবে না, এরকম কাটাকাটি হয় না, এরম কাটাকাটি হয় না। কাটাকাটি কিরম হয়? এরম হয়, এরম হয়, এখান দিয়ে হয়, এখান দিয়ে হয় কাটাকাটি। বোঝাই আগে, হ্যাঁ। এইটা এটা কাটাকাটি হবে না, এইটা এটা কাটাকাটি হবে না, এইটা এটা কাটাকাটি হবে, এইটা এটা কাটাকাটি হবে, ঠিক আছে? এইটা এটা কাটাকাটি হবে, এইটা এটা কাটাকাটি হবে। তাহলে কোনটা হবে না? এইটা এটা হবে না, এইটা এটা হবে না, ঠিক আছে? আর বাদ বাকি সাইড সব হবে। বুঝতে পারলি? এবার দেখো অঙ্কটাকে কাটাকাটি করতে হবে। তাহলে আমরা দেখেছি এখান থেকে এখানে কাটাকাটি যাবে, তাহলে 13 কে 13, 3 13 39, 4 13 52, 5 13 65, কত? 5 13 65, 13 কে 13, 11 কে 11, 3 11 33, তাহলে কত হলো? 3 5 15। নিচে 1 বসানোর কোনো প্রশ্ন হয় না, এটাই অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পেরেছিস? আরেকটা কর, এখনই আমি তবে তোকে বলেছি। এবার হচ্ছে 2-এরটা কি আছে? 5-এর 9 গুণ 5 পূর্ণ 2-এর 5 গুণ 6 পূর্ণ 5-এর 12। তাহলে এবার সমান সমান মানে ইকুয়াল টু দিয়ে আমি কি লিখবো? এইটা ভাঙা নেই, তাহলে এটা যা আছে তাই হবে, গুণ এইটাকে আবার করতে হয়। 5 5 25, 25 আর 2 যোগ করলে কোথায়? কোথায়? কত? 25 আর 2 27, 27/5 গুণ 6 12 কত? স্যার পারিনি, 6 12 ঘর নামটা পারিনি, পারতে হবে না তো, তুই এরম কর, 6 দিয়ে 12কে গুণ কর, এটা তো পারবি। 6 দুগানি কত? 12, 12 2 হাতে থাকলো 1, 6 কে 6 রাখে 7, 6 12 72, 6 12 কত? 72, 72-এর সাথে 5 যোগ কর, কত হয়? 5 আর 2 7, 7 2 7, 77, কত হলো তাহলে? 77/12 হয়ে গেল। এগুলো হচ্ছে রাফ। এবার করব কাটাকাটি। কি কাটাকাটি করব? এই একটা 5 দেখতে পাচ্ছি, 5 অক্ষে 5, এই একটা 5 দেখতে পাচ্ছি, 5 অক্ষে 5 হয়েছে, হ্যাঁ? এবার কি করব?
এখানে একটা 3 আছে, 3 তিরিখে 9, 3 9 অক্ষে 9, 1, 3 নং 27, একবারে হয়ে গেল। হয়েছে। এবার থাকলো কি এইটা আর এইটা, ওপর নিচে কাটাকাটি করা যায় কি দেখবো আগে, ঠিক আছে? তাহলে 6 বারং কত? বাবা বই মা 6 বারং কত কাইটা বলো? 5 বারং 60, 6 বারং 72, তাই তো? তাহলে কাটাকাটি যাচ্ছে 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 না। তাহলে কি হবে? ইকুয়াল টু 77, 77কে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণ করতে পারিনি বললাম, 77কে 3 দিয়ে গুণ, তাহলে গুণ করবো 3 দিয়ে। 3 7 21 1 হাতে 2, 3 7 21 আর 2 কথায় 23, কত হলো? 231। 3 7 21 1 হাতে 2, 3 7 21 আর 2 23। তাহলে কত হবে? উপরে কত হবে? 231, নিচে কত হবে? 12। উপরে ছোট থাকলে অঙ্কর উত্তর হবে না, হবে এই 12টা যদি উপরে থাকতো তাহলে পরে উত্তরটা এখানেই শেষ। যেহেতু ওখানে নেই, উপরে কি আছে? বড় আছে। উপরে বড় থাকলে তাকে ছোট করার নিয়ম হচ্ছে ভাগ করতে হবে, ঠিক আছে? ছোট করতে হলে কি করতে হবে? ভাগ করতে হবে। 231কে 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 12কে 12, 12 দুগুণে 24, তাই তো? তাহলে আমি অত দিতে যাবো কেন? 10 বারং দিলেও হচ্ছে না, 120 হয় 10 বারং, ঠিক আছে? তাহলে আমি কি করব? 12কে, হ্যাঁ 12কে 12 বসালাম, বসিয়েছি। তাহলে 3 থেকে 2 গেলে 1, এখানে 1, এখানে 1। এইবার একটা আয়ত্তে চলে এসছে। কত চলে এসছে? 111, তাই তো? তাহলে কি আছে? 8 বারং 96, 9 বারং কত? 104, তাই তো? 108, 9 বারং 9 দুগুণে 18, 8 হাতে আমার 1, হয়েছে? 9 অক্ষে 9 আর 1 10, 108। 11 থেকে 108 বাদ দিলে থাকে 8, 9, 10, 11, থাকে কত? 3 অনলি, ঠিক আছে? তাহলে কি হলো? 19 পূর্ণ 3-এর 12, এইটা হবে অ্যান্সার। এই দুটো অঙ্ক করে দিয়েছি, এবার ফটাফট করে নেব। আর এই দুটো অঙ্ক আছে, পরে করছি, আগে কর এগুলো। কর 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 কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। এই বৃষ্টি, তুমি নামটা হয়ে এনেছো? 8-এর ঘরের নামটা লেখো দেখি। 8-এর ঘর 9-এর ঘর নামটা লেখো। এই সুযোগে নামটাটা শিখে নাও। এই তাড়াতাড়ি কর। করা হয়ে গেছে? করা হয়ে গেছে? তাহলে তাড়াতাড়ি কর। এই অঙ্কটা করে বাড়ি গিয়ে দেখে দেখে করবি 2 বার, তারপর একবার না দেখে করবি, আর চেষ্টা করবি বোঝার কীভাবে করেছে স্যার। হ্যাঁ, এই যে 1-এর অঙ্কটা করে দিয়েছে, 2-এর অঙ্কটা করে দিয়েছে, এই অঙ্কটা দেখে দেখে আবার না দেখে করবি, দেখে করবি। হ্যাঁ, তাহলে এবার শিখতে পারবি, বুঝতে পারলি? আর চেষ্টা করবি যে নিয়মটা বোঝার, ঠিক আছে? আর ওই ধরনের অঙ্ক আবার দেবো তখন যেন আমাকে আর বলতে না হয়, তোমরা যেন নিজে নিজে করতে পারো। হ্যাঁ, এটা বইয়েরই অঙ্ক। 8 দাগে, আবার 9 দাগে আছে এরকম অঙ্ক। ওই যে 8 দাগ লিখে দিয়েছি, দেখেছিস? বসে দেখো 8 দাগ, বই খুললে দেখতে পাবি। জ্বালাতন করে না, তুমি তোমার পড়া পড়ো, ও ওর পড়া পড়ো। আসুন ঘুরি বস, ওটা কি বসা বলে ওটা? হ্যাঁ, কুটুম হয়ে বস। বইটা সামনে নেই, তোর সামনে তোর বই নেই। হ্যাঁ, এবার তুই পড়, ওর সাথে কোনো কথা হবে না। এবার ঠিক করে পড়, পড়। ওটা অ্যান্সার বানান, তুই অ্যান্সার না লিখে উত্তর লেখ। ওষুধ হয়তো এলো বৃহস্পতিবারের দিন সকালবেলা আসবি। বৃহস্পতিবারের দিনকে পড়ি ছেড়ে দেবো, শুক্রবার, শনিবার, রবিবার, টানা 3 দিন ছুটি।
হ্যাঁ গাড়ি থাকবে মামার বাড়ি যাবে গাড়ি করে গুলো দিতে হবে হ্যাঁ আমি করছি দেখতে পাচ্ছি বাদে করতে হবে তারপর অন্য কথা হবে কথাই কর উঠেছিস কেন বাস চিকু কে হচ্ছে দাও লাল 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 করে লাল হয় গিয়েছে ভালো হয়েছে এখনো দুটো আছে আমি এটা বুঝে পেয়েছি এই দুটো হ্যাঁ গাড়ি কিনা অন্য খাতায় করবো তোর কি হয় চুপ রেখা চুপ কর তোর খেতে ভেজে করছিস আমার দিদি আর অনেক দেরি লাগবে সেটা দেখে আমি অনেকদিন ডাক ডাক দ্বিতীয়টা আর কল করলে এটা কলেজ বললো ওটা যাওয়া যাওয়া নেই কালকে বলো তারপরে দুটো আমি করে দিচ্ছি দেখো এইগুলো আরো সোজা কিভাবে সোজা দেখো এখানে দশমিক আছে দেখেছো একটা করে এইগুলোকে দশমিক বলে এগুলোকে
কি বলে, দশমিক বলে। তাহলে এর উপরে আছে এইগুলো, নিচে কিছু আছে নেই। তাহলে নিচেরটা আমি বানিয়ে নেবো। কিভাবে নেবো, তলায় আগে দাগ দিয়ে নেবো, ঠিক আছে। নেওয়ার পরে দশমিকটা তুলে দিয়ে একটা এক নেবো। দশমিকের পরিবর্তে কি নিলাম, এক। কি নিলাম, ওগুলো লিখলাম 2 আর 8 এই অঙ্কগুলো এখন লিখিস নি, 2 আর 8 নিজে করে লিখেছি। টাপুর টুপুর আমি বারবার আমি শেখাবো না লিখেছি কিন্তু, স্যার। বারে বারে শেখাবো না কিন্তু, বলে দিলাম। আমি দেখছি। তাহলে এবার এখানে গুনে দেখবো কটা সংখ্যা আছে। একটা, দুটো, তিনটে, চারটে সংখ্যা আছে। তাহলে চারটে শূন্য দেবো। কি দেবো, একটা, দুটো, তিনটে, চারটে শূন্য দিলাম। তাহলে কত হলো, একক, দশক, শতক, হাজার, 10,000 হলো নিচে, ঠিক আছে। এবার এখানে কি দেবো, এখানেও তলায় দাগ দেবো, দিয়ে দশমিকের পরিবর্তে একটা এক নিলাম। আর দশমিকের পরে কটা সংখ্যা আছে, একটা। তাহলে একটা শূন্য নিলাম। তাহলে কত হলো, 10 হলো। তাহলে এইটা এবার পরিষ্কার করে লিখবো। কি লিখবো, এইখান থেকে লিখবো বাঁ দিকে শূন্য, মানে কি এই দিকে শূন্যর কোনো মানে নেই। বাঁ দিকে শূন্যর কোনো মানে নেই। কি বললাম, বাঁ দিকে শূন্য থাকলে সেই শূন্যর কোনো মানে নেই, ঠিক আছে। তাহলে কি করব, এখানে 101 লিখবো। 101 নিচে 10,000 লিখলাম, গুণ এখানে কি লিখবো, এখানে 11ই লিখবো। 11 নিচে কত হবে, 10। এবার দেখবো আমি কাটাকাটি করা যায় কি, ঠিক আছে। নিচে 2টা করছো স্যার, হ্যাঁ, নিচে 2 এই 3 নাম্বারটা 2 কোথায় পেলি তুই, ওপরে করবা না, কি? ওপরটা উপরটা করে দিলাম, এক একটা থাকলি গাল লাল করে হ্যাঁ দেবো। করে দিয়েছো। তাহলে এবার কাটাকাটি করা যায় কি দেখবো, ঠিক আছে। এটা দিয়ে এটাকে কাটা যাচ্ছে না, 11 দিয়ে কোনোদিন কাটা যায়, এই দুটোর একটাকেও কাটা যাচ্ছে না। এটা দিয়েও এটা কাটা যাচ্ছে না, এটা কাটা যাচ্ছে না। তাহলে কাউকে কাটা যাচ্ছে না। যখন কাটা না যাবে তখন কি করব, তখন এইটা দিয়ে এটাকে গুণ করব। কত, 101কে 11 দিয়ে গুণ করো, কত হয়, এককে 1, 100, এককে 1 গুণ এককে 1, 100, এককে 1। তাহলে কি হলো, 1 করতে 1, 1 করতে 1, 1 করতে 1, 1 করতে 1। তাহলে কি হলো, 1, 1, 1, 1, চারটে 1/10,000 গুণ নিচে, সরি এটা আর একটা, এখানে 4টে শূন্য হয়েছে, এখানে 5টা শূন্য হবে, তাহলেই হয়ে গেল, বুঝতে পেরেছো। এবার দেখো ওপরে ছোট নিচে বড়ই আছে, তাহলে এইটাই উত্তর। এরকম দিলেও হবে উত্তর, বোঝা গেল, বুঝেছিস। এবার দেখ সেম অঙ্ক আর একটা আছে, কি আছে ওরকম। তাহলে এখানে 3টে সংখ্যা আছে, দেখো 1টা 2টা 3টা। তাহলে এর তলায় দাগ দিলাম 1, 2টো সংখ্যা আছে 2টো শূন্য নিলাম। এর তলায় দাগ দিলাম 1, একটা সংখ্যা আছে 1টা দিলাম। এর তলায় 1, 2টো সংখ্যা আছে 2টো দিলাম, শূন্য হয়েছে। এবার পরের লাইনে ভালো করে লিখবো। তাহলে শূন্য, দশমিক উঠে গেল, কিন্তু এই যে 1 নিয়েছি ওই জন্য উঠে গেছে, ঠিক আছে। 37/100 গুণ, তাহলে কি হলো, 4/10 গুণ 25/100 হয়ে গেল। এবার একটা মজা আছে কাটাকাটির, আছে না। 4কে 4, 4 25-এ 100, তাই তো। 25-কে 25, 25-কে 25 হলো। এবার 37কে কাটা যাবে না, আর এই 100 আর 10কে কাটা যাচ্ছে না। তাহলে কি করবো আমি, এবার উত্তর চলে আসবে। উপরে 37কে 37 থেকে যাচ্ছে, আর নিচে 10কে 100 দিয়ে গুণ করলে 1000 হয়। এটাই উত্তর, ক্লিয়ার, বোঝা গেল। 4টে অঙ্কই কমপ্লিট, কিন্তু এই 4টে অঙ্কই আমি আবার পুনরায় করতে দেবো। তখন যদি না পড়ো তখন থাপড়াবো, এখন কিচ্ছু বলবো না। অঙ্ক বোঝানোর সময় কথা বলবি না, তাহলে না অঙ্ক বোঝানো যায় না, বুঝেছিস। তো স্মরণ অঙ্ক, স্মরণের মান হয় সবসময়
জিরো। এই না পড়ে ফালতু কথা বলছিস কেন? কোনটা বুঝে? এটা ইয়ার্কি মারার জায়গা পেয়েছো তুমি? ওর দরকার বাকারি পিটিয়ে, তাহলে এক্ষুনি হবে, দেখবি পড়া। যাবো যাবো আমি যাবো যাবো কেন? তাড়াতাড়ি মুখস্থ করে আয়, নইলে বাকারি পড়া দেবো, তখন বুঝতে পারবি কিরম পড়া হয়। এই যে কামাইগুলো করলি, এর ভিতরে আসলে কতগুলো অঙ্ক শিখতে পারতিস, হিসাব আছে তোদের? আছে? দাঁত বের করে করে ঘুরে বেড়িয়ে কি লাভ হয়েছে শুনি আগে? বই নেই, বই নেই কি আছে? তো বই তোদের আমি আনতে বলেছি? দেখি খাতা দেখি, দেখে দেখে ভুল পাতালি না ঠিক পাতালি দেখতে হবে না। এই এই অঙ্কটা হচ্ছে এই দিক এইটা, আর এই অঙ্কটা হচ্ছে এইটা। তুই এখানে 37টা শুধু বসিয়ে উত্তর হয়ে গেছে, তার মানে এই অঙ্কটার উত্তর কোথায় পেয়েছিস তুই? এই অঙ্কটা হচ্ছে, এই অঙ্কটা পাতিছিস তুই, এই অঙ্কটা পাতিছিস, দুদাগের অঙ্কটা পাতিছিস তুই। তুই হ্যাঁ, এটা হচ্ছে 3 নাম্বার অঙ্ক, এখানে এটা হচ্ছে 3 নাম্বার, আর 4 নাম্বার অঙ্কটা পাতিছিস। কোথায় পাতিছিস? শুধু উত্তরটা পাতিলে হয়ে যাবে। এইটা একটা উত্তর, এইটা একটা উত্তর, আর তুই 4 নাম্বার অঙ্ক কোথায় পাতিছিস? লেখ তাড়াতাড়ি, মাথায় গোবর ভরা শুধু।